হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আমার সাথে কে আছে দেখো, আর কে আছে দেখো, কোথায় যাচ্ছি ইন্ট্রো দেখেই বুঝতে পারবো। তো জার্নিটা চলো কন্টিনিউ করি, তারপর দেখাচ্ছি হবে। তো আমরা এখন শিয়ালদা নামলাম, এই পেছনে শিয়ালদা মেট্রো দেখছি, এখান থেকে আমরা মেট্রো ধরবো, তারপর গিয়ে আবার দেখাচ্ছি মেট্রোতে। জাস্ট নামলাম, আমাদের ট্রেন একটু লেট ছিল। আমার সাথে কে আছে এখন দেখাতে পারছি না, কারণ ওরা একটু অন্য কাজে, ইলিগাল কাজে ব্যস্ত আছে। তো আশা করি চশমাতে দেখতে পাচ্ছে কি হচ্ছে। সে যাই হোক, চলো। ওখান থেকে এক্সপ্রেস লাইন বেরোচ্ছে আর শ্যামলি বেরোচ্ছে। তো এটা শিয়ালদার নতুন হচ্ছে, ট্যাক্সি স্ট্যান্ড করেছে লাইটিং দিয়ে, বিল্ডিংটা বেশ ভালোই লাগছে দেখতে। আর এটা শিয়ালদা স্টেশন। তো আমরা এখন শিয়ালদা মেট্রোতে ঢুকছি, এরম দেখতে ঠিক। তো আমরা হাওড়া থেকে বেরোলাম, এই হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স এই যে। আর এখানে দিয়ে সেই যাওয়ার সময় মোমো খেয়েছিলাম আমরা, এই সরি প্যাটিস খেয়েছিলাম আগের বার, মনে পড়ছে আশা করি। আর এই যে ওল্ড কমপ্লেক্স এখানে। তো চলো যাওয়া যাক। এই যে আমাদের লাগেজ, আমার ব্যাগটা প্রচণ্ড ফুলে আছে কেন জানি না। তো চলো যাওয়া যাক। তো শর্টলি তোমাদের প্ল্যানটা আমি বলে দিচ্ছি। আমরা আজকে এখান থেকে নেতাজি এক্সপ্রেস ধরবো, দিয়ে ফার্স্টে আমরা যাব প্রয়াগরাজ। প্রয়াগরাজ থেকে আমরা নেবে ফার্স্টে আমরা হোটেল চেক ইন করবো, বুক করা আছে। কি হোটেল দেখাবো কাল নেমেই দেখাবো। আর তারপর চেক ইন করার পর কালকে বিকালটা ঘুরবো, আর পরের দিন আমরা অ্যাটেন্ড করব মাঘ মেলা ফার্স্টে, 3 তারিখে যে স্নানটা আছে সেটা অ্যাটেন্ড করব। দিয়ে ওখান থেকে আপাতত এই অবধি প্ল্যান আছে, আবার যদি প্ল্যান হয় বলবো। তো চলো যাওয়া যাক। আমাদের আজ নেতাজি এক্সপ্রেস আছে, তো চলো হাওড়াতে চলে এসছি। তারপর এখন টাইম হচ্ছে আপনার 8:15 বাজে। চলো যাওয়া যাক। আর আজকে 1 জানুয়ারি, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বাট ভিডিওটা হয়তো লেটে আসবে, তার জন্য সরি, কিন্তু সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো এটা আমাদের আইকনিক হাওড়া স্টেশন। তো চলো, এখন টাইম হচ্ছে 8:30 বাজতে, 8:32 বাজে। আর আমাদের 9:55 ট্রেন। তো চলো একটু ওয়েট করে বেরোনো যাক। আর এখানে হচ্ছে ফেরিঘাট আমাদের হাওড়া, হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস, যেটা 9 নম্বরে দিয়েছে। তো চলো যাওয়া যাক। এই যে 9, এই যে এখানে 9। তো চলো যাওয়া যাক। আমাদের রাস্তা যেখান দিয়ে গাড়ি আসে, রাস্তার পারে 8 আর এই পাশে 9। আর 8 আর 9 যেগুলো ভ্যালুয়েবল ট্রাভেলের মধ্যে যেগুলো পড়ে, সেগুলোকে 8 আর 9-এর মধ্যে দেওয়া হয়, যাতে মানে যারা গাড়িতে আসতে তাদের অসুবিধা না হয়। ভিআইপি প্যাসেঞ্জার্স। তো চলো যাওয়া যাক। তো এই যে আমাদের ট্রেনের বোর্ড, দেখে নাও কোচ নাম্বারগুলো। আমাদের কোচ নাম্বার B1, যেটা প্যান্ট্রি কারের পরে। তো চলো যাওয়া যাক। B1 এর সঙ্গে B2 B3 কোনো সম্পর্ক নেই কেন? আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, WDG3 দিয়ে শান্টিং করা হয়েছে আমাদের হাওড়া শেডের। তো চলো এবার যাওয়া যাক। এটা জেনারেলের লাইন। তো আমাদের এই যে কোচ নাম্বার B1, এই যে নেতাজি এক্সপ্রেস। আর আমাদের সিট নাম্বার 65, 71 আর 72। এই যে অনিমেষ বসে, এটা আমাদের। আর ওইদিকে একটা সাইড লোয়ার আমাদের। তো ওয়াশরুম ক্লিন আছে পুরো। আর এটা হচ্ছে বেসিন, হ্যান্ড ওয়াশ। আর এটা আমি। তো ওয়াশরুম পুরো ক্লিন। আর দেখা যাক কতক্ষণ ক্লিন থাকে, এটাই হচ্ছে এবার দেখার কথা। এক্স্যাক্ট 9:55 বাজে, 1 মিনিট ফার্স্ট আমার ঘড়ি জানো। ট্রেন বোর্ড করে ছেড়ে দিয়েছে ফ্রম হাওড়া। তো একটা সেফ জার্নির জন্য আমরা কামনা করছি, জয় মা দুর্গা। তো ছেড়ে দিল ট্রেন। তো চলো যাওয়া যাক। তো এখানে ক্রস করছে নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা সকালে ছেড়ে যায় আর এখন ঢোকে। তো দেখো বন্দে ভারত। তো একটা ভিডিও তো দেখেছি সবাই কীভাবে বেডশিট বানায়, তো আবার দেখাচ্ছি। এটা পড়েছিল, যাই হোক, বালিশ পাওয়া যায়, বালিশটাও পরে দিতে পেরেছি। বেডশিট। বলছি স্যার, কোয়েশ্চেন, আপনারটা কি তোয়াল আছে? না, তো এটা একটা কমপ্লেন রইলো যে এখানে তোয়াল দেয়নি। আর একটা চাদর না, এটা কম্বল। কম বলছে। আর আমার ব্যাগ। এটা আগে তোলা দরকার ছিল, বাট তোলেনি। ভিডিও করার পরে মনে পড়েছে যে তুলতে হবে, ভুলে গেছি। এই সম্পদ, ওগুলো আমার সম্পদ।
জলের বোতল ফেললে কিন্তু মরে যাবো লাস্ট। 1 মিনিট। তো টাইম হচ্ছে 8:20 বাজে, 25 বাজতে যাচ্ছে। আমরা এখন মুঘল সরাইয়ের দিকে ঢুকছি। বাইরে প্রচুর ডেন্স ফগ আছে, আপাতত নাকি 3 ঘন্টা থাকবে, খবরে পাওয়া গেল। তো চলো যাওয়া যাক, মুঘল সরাই ঢুকলে আবার দেখাচ্ছি। আর গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম উত্তরপ্রদেশ। তো সকালের ফার্স্ট কফি চলে এসছে, এই যে ওয়েদার। আর হচ্ছে টাইম বাজছে 9টা, তাও এরকম ওয়েদার হয়ে গেছে। 9টা তো, হ্যাঁ সরি 9:45, আর এরকম টাইম হয়ে গেছে তো আমি বলছি। দিয়ে তারপর আর এটা আমাদের ইস্টার্ন রেলওয়ে ফ্রেট করিডোর, যেটা দিয়ে শুধু মালগাড়ি পাস হয়। আর কিছু দেখা যাচ্ছে কি না বলতে পারবো না, কারণ ফগ প্রচুর। তো চলো মুঘল সারাই আসলে দেখাচ্ছি। একটা স্টেশন দেখছি, দেখো কতটা নিচে, পুরো একদম লাইন লেভেলে। স্টেশনটার নাম হচ্ছে গাঞ্জা খাওয়া জাংশন। গাঞ্জা খাওয়া জাংশন। কি বলবো আর, টাইম হচ্ছে 9:15, মুঘল সারাই 10 মিনিটের মধ্যে ঢুকবে। তো আমাদের সাথে আনন্দ বিহার, যোগবাণী প্যারেল রান হচ্ছে। ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি, আমাদের এসে ব্রেড অমলেট অর্ডার দিয়েছি। ব্রেড আছে, অমলেট আছে, সস আছে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসটা নেই। দেয় না? সরি, মাই মিস্টেক। তো আমরা এখন মুঘল সরাই ঢুকে গেছি, মুঘল সরাই না, যেটাকে বলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। চেঞ্জ হয়েছে, আগের যেটা নাম ছিল মুঘল সরাই। না মুঘল চলে গেছে। हम हिंदू है। यूपी में हो बेटा तो इडली सांभर आ गया, आलू पराठे आ गया गरम गरम। তো চলো দেখায় पराठे इडली सांभर। DDU। हाँ इडली सांभर है, आलू पराठे। झारखंड 11:30 90 का प्लेट है बाबा। अरे भाई इधर माफलर पड़ा स्टाइलটা হেভি লাগা। इधर माफलर। তো আমরা এখন কি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানে মুঘল সরাই ঢুকে গেছি। তো গুড মর্নিং ফ্রম মুঘল সরাই, উত্তরপ্রদেশ। তো আমরা এখন মুঘল সরাই ঢুকে গেছি। তো আর 2-3 ঘন্টার মধ্যে, 1-2 ঘন্টা না 2-3 ঘন্টার মধ্যে আশা করি আমরা ঢুকে যাব প্রয়াগরাজ। তো চলো ইসে করে যাওয়া যাক কি। তো আরেকটি ইনফরমেশন, এখান থেকে পণ্ডিত দীনদয়াল বা মুঘল সরাই থেকে তোমাদের বারাণসী যাওয়া যায়। বারাণসী বলবো, সব প্ল্যান বলা হবে পরে, কিন্তু এখান থেকে নাকি বারাণসী যাওয়া যায়, যেটা 10-15 মিনিট না, 10-15 কিলোমিটার আই গেস। ভাই ইয়েস, এটা আমাকেও নাও ভিডিওতে। 100% শিওর, 100% শিওর। তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে তোমাদের এখান থেকে আস্তিঘাট, যেটা দেখলাম 19 কিলোমিটার। 19 কিলোমিটারের মধ্যে তোমরা বারাণসী পৌঁছে যাবে। এখান থেকে অটো পাওয়া যায়, খোঁজ করলাম। তো চলো, সরি শক্তিমান। আমরা এখন পার করছি চুনার জাংশন। আর এখন টাইম হচ্ছে 10:16। আর ওখান থেকে একটা ট্রেন ঢুকেছে, ট্রেনটার নাম আমরা বলছি, একটু উদ্ধার করতে হবে দেখে। তো
তারপর জানাচ্ছি। প্যালেস অন হুইলস যে ট্রেনটা আছে ওটা যাচ্ছে, ক্রস করলো আমাদের। ভিডিও অনই করেছি। আর আমাদের এখানে পোহা আমরা নিয়েছি, 50 করে নিয়েছে। তো দেখি পোহাটা কেমন হবে, সাথে কেচাপও আছে আর রেলনিন নিয়েছি। তো চলো খাওয়া যাক। এটাও মাঘমেলা স্পেশাল যেটা চলছে। তো এগুলো বলছে নাকি মাঘমেলা স্পেশাল ট্রেন, সামনেও ওয়াগ-9 আছে, পেছনেও ওয়াগ-9 আছে ট্রেনটাতে। আমরা যেটা দাঁড়িয়ে আছে ওটাও মাঘমেলা স্পেশাল। মাঘমেলা স্পেশাল এটাও, কিন্তু ডাবল ইঞ্জিন দিয়ে চালাচ্ছে, পেছনেও ওয়াগ-9 সামনেও ওয়াগ-9। তো টাইম হচ্ছে 11:05। আর আমরা এখন মির্জাপুর ঢুকলাম। মির্জাপুর आइए ना हमारा उत्तर प्रदेश। তো এটা একটা দেখছি সোলার প্ল্যান্ট, পুরো প্রচুর অনেকটা বড় এরিয়া নিয়ে করা। তো এটা হচ্ছে প্রয়াগরাজ চিউকি জাংশন, যেটাতে আমাদের ট্রেন দাঁড়াবে না, চকি জংশন বলে যেটাকে। তো দেখো, ফার্স্ট আমরা প্রয়াগরাজ সিটিতে এন্টার করে গেছি। আরপিএফ দাঁড়িয়ে আছে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে, যেখানে আমাদের নিতে পারতো। আমাদের তো এক জায়গায় থেকে সারাদিন আর ভালো লাগে না, কি আর করা যাবে। এত আর কি দিয়েছে? इसका मतलब समझ रहे हो? प्रयागराज चियोकी जंक्शन। হোটেলের নামই প্রয়াগরাজ। তো এটা নैनी জাংশন, প্রয়াগরাজেরই আর একটা স্টেশন। তো এরপর আসবে প্রয়াগরাজ জাংশন মেন, যেটাতে আমরা নামবো। এটাতেও পুলিশ আছে, মানে আরপিএফ আছে। পুলিশেরা তো ভয় মনে। তো এখানেও এটা নैनी জাংশন পার করছি আমরা। এরপর আমরা ইয়ামুনা নদী পার করব, দিয়ে হচ্ছে আমরা ঢুকবো প্রয়াগরাজ। এই যে এইগুলো করেছে না, এগুলোর ওই দিকেই মেন যে ত্রিবেণী সঙ্গমটা আছে ওখানে। আমি প্রথমে মেন এখানে এই যে নैनीর পাশে হোটেল দেখছিলাম, এখানে একটাও দেখছি ভালো হোটেল, মানে সবই যে এরকম রিভিউতে দেখছি এই যে ভাঙা বিল্ডিং এসব। তারপর তো ওখানে একটু ভালো দেখে আমরা প্রয়াগরাজেই বুক করলাম, একদম স্টেশনের পাশে। মানে যতটা তুই বা মাটি নিয়ে যাবি ততটা সোনা দিয়ে যেত। জামা কাপড়ে লেগে গেল সমস্যা। চুল আমার যা বড়, আমার তো বলে 1 কিলো আমার বাপকে দিতে হবে। চুলের এখানে কাদা, এখানে কাদা। তো আমরা এবার ক্রস করব যমুনা নদী বা গঙ্গা, যমুনা সরস্বতী, আরে গন্ডগোল করবি, গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিশছে সেটা আমরা ক্রস করছি। এই যে ভিডিওটা খারাপ করে দিল ভাই। যা বাবা, না না না, ইমা, এটা কিরকম ইমা, এটা কিরকম ব্রিজ, অনিমেষ তো করে কি ব্রিজ, এবারে কেটে গেল ভিডিও। তো এটা হচ্ছে সরস্বতী। प्रयागराज তো আমরা প্রয়াগরাজ নেমে গেছি, 12:33 বাজে। 2 ঘন্টা লেটে আমাদের নামালো ট্রেন। রাতে তো না,
আর রাতে তো অনেকক্ষণই লেট চলছিল। জিরো হওয়া শুরু হয়নি, যেখানে আমি আর ও থাকি সেখানে জিরো হবে। আর হচ্ছে আমাদের ট্রেনটা মানে প্রায়োরিটিতে ছিল বলে তাও অনেকটা টাইম কভার করে দিয়েছে, কারণ 3-4টে ট্রেনে ওভারটেক করে আমরা এসেছি, যেগুলো আমাদের আগে ছেড়েছিল হাওড়া থেকে। তো আমাদের প্রায়োরিটি লিস্টের ট্রেন আছে আমাদের, তো ওর জন্য আগে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনটা, তাই জন্য আমরা পৌঁছাতে পেরেছি এত তাড়াতাড়ি। তো চলো প্রয়াগরাজ সবে নামলাম, বেরিয়ে দেখাচ্ছি। এই যে বোর্ড দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রয়াগরাজ নেমে গেছি আমরা। স্টেশন কোড PRYJ। তো আমরা জাস্ট চেক ইন করলাম, এটা আমাদের রুম। এখানে একটা বেড আছে, সিঙ্গেল বেড, আর ওইদিকে একটা ডাবল বেড আছে, আর এখানে একটা অল আউট আছে, কিন্তু ক্যামেরা লাগানো আছে কিনা বোঝা যাচ্ছে না, সে যাই হোক। আর এখানে একটা ফ্যান আছে, এসি আছে, কাবার্ড আছে, আর একটা টিভি আছে, আর এখানে একটা আয়না আছে। আর এমনি রুম মোটামুটি ভালোই। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার। এখানে একটা প্যান আছে, শাওয়ার, সিলিংটা ভালো, বালতি দুটো আছে, আর এখানে একটা ইসে আছে, বেসিন। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়েছি, বেরিয়ে হচ্ছে আমরা এখন খেতে এসেছি। কী খাওয়া হচ্ছে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা খেতে এসেছি, ভুক্ষার স্টোর। আর এই যে আমরা নিয়েছি ছোলে চাউল 3 প্লেট, দুটো এসছে আর একটা আসছে। আর ও খুব টেনশন, কারণ কোথায় যাবে বুঝতে পারছে না। তো আমাদের ভাত খেয়ে চাওয়াল খেয়ে মন ভরেনি বলে আমরা রুটি নিয়েছিলাম আর আলু গোবির তরকারি, সেটা দেখাতে পারিনি, খেয়ে ফেলেছি। আর এখানে গোলাপ জামুন নিয়েছি, হট গোলাপ জামুন, মানে অসাধারণ টেস্ট। কেমন লাগছে খেয়ে? কোথায় নাও যায়, অসাধারণ টেস্ট, প্রচুর মানে ভালো, হেভি টেস্ট, হেভি। তো রিভিউ তো এখানেই দিয়ে দিলাম, আর কি দেবো। চলো যাও যাক। তো আমরা সাঙ্গামের এদিকটা ঘুরতে এসেছি একটু, আর হচ্ছে আমরা একটা মন্দির দেখলাম, ওটা ভিডিও করতে ভুলে গেছি। আর এদিকে দেখছি কিছু টেন্ট করেছে, কিছু বায়োগ্রেডেবল ওয়াশরুম করেছে, সব বানাচ্ছে দেখছি। তো চলো আর কি দেখা যায় দেখি, দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে বায়োগ্রেডেবল ওয়াশরুম, বায়ো টয়লেট, আর এগুলোতে ছোট ছোট স্টল বসবে। আর টেন্টগুলো, এগুলো প্রায় টেন্ট, ওইদিকে দেখেছিলাম কিছু টেন্ট আছে, আবার দেখতে পেলে তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন লিট্টি চোখা ট্রাই করছি। এই যে সাঙ্গামের রাস্তা এটা। তো এইগুলো যে আছে করা, এগুলো কি টেন্ট না অন্য কিছু বাজারের জন্য দোকান ফোকান বসার, সেটা ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তো সে যাই হোক, বাজারই মনে হচ্ছে, মিনা বাজার লেখা, ত্রিবেণী বোর্ডিং জিন মিনা বাজার, দেখা যাক কি। আচ্ছা, বোর্ডিং জোন, জিন বলছে, মাথা যায়। তো চলো দেখি আগে কি আছে। তো এটা আমরা প্রায় সঙ্গম ঘাটের কাছাকাছি চলে এসেছি, মেলার দিকটা এটা। জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা, জাস্ট দেখো। আরে এই যে গাড়িগুলো দেখ বানিয়ে, কি গাড়ি এগুলো? আখের রসে। তো ফাইনালি ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী যেখানে মিশছে, এই জায়গাটা দেখে মনে হচ্ছে প্রয়াগরাজ এসছি। দীর্ঘ 6-7 কিলোমিটার হেঁটে ফেটে আমরা পৌঁছেছি। তো চলো একটু জল স্পর্শ করি। এইটা তো এটা হাত দিয়ে দিলাম জলে। তোমাদের জন্য জল। বাস হয়ে গেছিল এখনই। আমাকে তুলো। তো এখান থেকে আমরা টোটো পেয়ে গেছি, এখান থেকে যাচ্ছি আমরা। এই যে মেলার এখানটা পুরো যা দেখালাম
কাউকে বলবে না আজকে আমরা এসেছিলাম, যে কালকে সকালে এসে যখন দেখো তখন সবাইকে বলতে পারো তোমরা যে আমরা এখানে এসেছিলাম। তো আবার আমরা যাচ্ছি হোটেলের দিকে ফিরে। ফাইন 2000 টাকা। আরে ভেজা কিছু দিয়ে রাতে ডরামার উঠে যাবে এক্ষুনি। ফাইন 3000 টাকা। ফাইন 3000 টাকা। কি দেবো? এটাও তো যা ভেজা। আরে ভিজে নিয়ে আসতে বলেছি। ও আমাকে তো ওরকমই তো বললো। তো আমরা এখন চা এনেছিলাম, কিন্তু চায়ের দাম 200 টাকা, ফাইন হয়ে গেল 2000 টাকা। তো আমাদের খাবার এসেছিল, দেখিয়েছিলাম কিনা মনে নেই, না দেখাইনি যত সম্ভব। লাস্ট তোমরা দেখেছিলে যে বিছানায় চা পড়েছিল, সেটাই দেখেছিলে। তারপর আমাদের খাবার এসেছিল রুটি 12টা, আর হচ্ছে পনির মটর পনির, এই গোটাই দিয়ে খেয়ে দে সবার মুখ দেখো এরকম হয়ে আছে। দিয়ে খাওয়ার পর আমরা আবার অর্ডার করেছি একটা করে আলু পরোটা, একটা করে পনির পরোটা, আর একটা করে অনিয়ন পরোটা, ঠিক আছে। সে আর কি বলবো, দুঃখের কথা, খেয়ে কিছুই মনে হয়নি। আমাদের ওখানে যেমন লজেন্সের বড় কোটো পাওয়া যায়, সেই সাইজের রুটি, ঠিক আছে। সে আর কি বলবো, এইটুকু হবে, এতটা হবে, এইটুকু হবে, এই যে এইটুকু রুটি সারা একটা হাফ করলে দুটো হয়ে যায় চাঁদা। মানে আমাদের এখানে যদি বাড়িতে রুটি করা হয় এই চারটে হবে। এই 15টা রুটি হচ্ছে 4টে, 12টা রুটি 4টে রুটি হবে, বুঝে নাও আর কি বলবো। তো চলো, আবার পনির পরোটা অর্ডার দেওয়া হয়েছে, আলু পরোটা আর অনিয়ন পরোটা। তো আসুক, সেইটা দেখাচ্ছি। আমরা অর্ডার দিয়েছিলাম পনির পরোটা, একটা ভিডিও করতে। আমরা অর্ডার দিয়েছিলাম পনির পরোটা, পেঁয়াজ পরোটা আর আলু পরোটা। তো 3টে দিয়েছে। তো এবার সেটাকে ভাগযোগ করা হচ্ছে, দেখা যাক কতদূর কী করা যায়। তো চলো, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে ফ্রম ত্রিবেণী সঙ্গম। তো টাটা।